This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু আবাসের দিকে নজর রাখি, তার কারণ আবাসে যাদের বাড়ি পাওয়ার কথা তারা পাচ্ছেন না। বন্যায় ভেঙে গিয়েছে ঘরবাড়ি, তাও মিলছে না আবাসের বাড়ি। অসহায় অবস্থা পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। ছবিগুলো দেখুন, দিনের পর দিন বন্যার জলে ভাঙা বাড়িতে কোনো মতে বাস করছেন। দীর্ঘ আবেদন করেছেন, কিন্তু তারপরও আবাস তালিকায় নাম ওঠেনি বলে অভিযোগ। Evolved, yet unchanged. Merlin, more to life. ত্রিপল টাঙিয়ে কোনো মতে দিন কাটছে জয়কৃষ্ণপুরের একাধিক পরিবারের। আর এই এলাকায় বন্যার জলের তোড়ে একাধিক কাঁচা বাড়ি ভেঙে যায়। কেউ অন্যের বাড়ির ছাদে, কেউ আবার ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, টাকা দিতে পারেননি তাই ঘর পাননি। শাসক ঘনিষ্ঠ যাদের আগেই পাকা বাড়ি, তারা আবাসের বাড়ি পাচ্ছেন। Evolved, yet unchanged. Merlin, more to life. যোগ্যরা পাচ্ছেন না। অবস্থায় বন্যার জলে ডুবে গেছে ঘর, এই রকম অবস্থায় তিরপল খাটিয়ে আছি। আবেদন বহুবার করেছি অঞ্চলে, আমরা বহুবার জমা দিয়েছি, আমাদেরকে দেয়নি। যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে, আমরা বহু কষ্টতে আছি। আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু, ওই জন্য আমাদেরকে দেয়নি, বহু কষ্টতে আছে। আমাকে ইন্দিরা আবাস দিচ্ছে নি, কতবার করেছি, দরখাস্ত আগেও দিয়েছি। আমার মনে পড়ছে যে আমি দিয়েছি, অনেক দিন আগে দিয়েছি, এই বাড়ির ফটোও তুলে দিয়েছি, কিন্তু পাচ্ছি নি। আমি দেখছি তো সব শুনতে পাচ্ছি, তো পাচ্ছে, তাদের পাকার ঘর আছে তারাও পাচ্ছে। আবাস যোজনায় তো আবেদন করেছিলেন? অনেকবারই করেছি, মনেই তো আমি কিছুই করতে পারিনি। কেন, আমি গরিব মানুষ, আমার কেউ কথা নিচ্ছে না। যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে, যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিচ্ছি। এই আবাস যে লিস্ট আমাদের গোবিন্দনগর জিপি সহ গোটা পাঁশকুড়া এলাকায় বেরিয়েছে, আমরা দেখেছি যে প্রকৃত উপভোক্তা গরিব মানুষ যারা, যে বারবার আমরা জানার চেষ্টা করেছি, বিডিওর কাছে গেছি, প্রধানের কাছে গেছি, তারা বলছেন যে 2022 সালে বা তার আগের লিস্ট, এটা নতুন করে সার্ভে হচ্ছে। নিশ্চিতভাবে সার্ভে হোক, তাদের আমাদের আপত্তি নেই, কিন্তু যারা প্রকৃত গরিব মানুষ, মাটির বাড়ি, টিনের ছাউনি, চালের ছাউনি, সেই বাড়িগুলো নাম নেই। দোতলা, তিনতলা পাকা বাড়ির নাম মানুষের নাম হচ্ছে, এবং ব্যাপকভাবে এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য সহ পাঁশকুড়া জুড়ে স্বজন পোষণের একটা প্রবণতা এখানে কাজ করছে। যাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনাতে নাম নেই, তারা বিডিও সাহেবের কাছে একটা আবেদন করতে পারে। কারণ 2018 সালে সার্ভে হয়েছিল, তো সেই সময় হয়তো তার পরিবার ভাঙা ছিল না, তো তারা আবেদন করতে পারে। আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আবেদন করেছেন, তাদেরও ইনকোয়ারি হচ্ছে, তো তারাও সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার, যদি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়, তারা ক্ষতিপূরণ পাবে। আপনারা একটা বিষয় এতদিনে বুঝে গিয়েছেন, এই আবাস নিয়ে যবে থেকে এই জটিলতা, বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, তালিকায় কাদের নাম রয়েছে কাদের নাম রয়নি, সবার আগে এবং সবথেকে বেশি যে প্রশ্নটা সামনে এসে তা হলো আবাসের টাকা শাসক ঘনিষ্ঠরাই পাচ্ছেন। এমন ভুরি ভুরি অভিযোগের মধ্যে একটা অন্যরকম ছবি আজকে আপনাদের দেখাচ্ছি, পাঁশকুড়ার ছবি। যোগ্য হয়েও আবাসের বাড়ি ফেরালেন তৃণমূল নেতা, প্রাক্তন উপপ্রধান ও বর্তমানে এলাকার তৃণমূল বুথ সভাপতি তিনি। ভাঙাচোরা বাড়িতে কোনো মতে দিন কাটান নস্করদিঘির শক্তিপদ মান্না। যোগ্য হয়েও নিলেন না আবাসের বাড়ি, নেবেন না জানিয়ে লিখিত আবেদন জানালেন বিডিওর কাছে। দলের ভাবমূর্তি বজায় রাখতেই এমন সিদ্ধান্ত জানালেন তৃণমূল নেতা। শক্তিপদের সিদ্ধান্তের প্রশংসা শাসক দলের, কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। আমি মাটির বাড়িতে আছি, বসবাস করছি। আমার ছেলে ঘর শুরু করেছে, আগামী দিনে হয়তো কমপ্লিট হবে। তো আর 5 জন গরিব মানুষ যারা আমার থেকে, যারা একদম নিরীহ, তারা পাক। এবং আমি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস করি। তো আমি চাইনি আমার দলের ভাবমূর্তি নষ্ট হোক, বিরোধীরা আঙুল তুলে কথা বলুক। সত্যি ওনাকে ধন্যবাদ জানাই আমরা, যে উনি বাড়ি ফিরিয়ে দিয়েছেন। ওনার মতো যদি আরও কিছু কিছু মানুষ আমাদের সহযোগিতা করেন প্রশাসনের হাত থেকে, ওনারা যদি আরও, ওনাকে সত্যি আমরা ধন্যবাদ জানাই। যাদের পাকা বাড়ি আছেন তারা যদি ওনারা হাত বাড়িয়ে দেন, যারা আবাস যোজনা নেবেন না, তাহলে কিছু কিছু মানুষের বাড়ি একদমই থাকে না, তাদের দিকে আমরা কিছু মানুষকে হাত বাড়িয়ে দিতে পারি।
আমি ওনাকে বলেছিলাম যে আবাস যোজনার লিস্টের নাম আছে, মাটির ঘরে থাকেন, আপনার ঘরের প্রয়োজন আছে, আপনি ঘরটা নিন। উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গের 11 লক্ষ মানুষকে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু মাটির ঘরটা আছে এবং আমার সামর্থ্য আছে, আমি যে ধরনের কৃষক যে আমি নিজের ঘরটা তৈরি করতে পারবো, তো সেই ক্ষেত্রে উনি বারবার বলা সত্ত্বেও উনি কিন্তু লিখিতভাবে ওনার ঘরটার যাতে না দেওয়া হয় তার জন্য উনি বিডিও সাহেবের কাছে আবেদন করেছেন। এই সিদ্ধান্তকে আমরা দলগতভাবে কুর্নিশ জানাই। উনি যেই সময় উপপ্রধান ছিলেন ভালোই কাটমানি খেয়েছেন, এখন বেশি খেতে গেলে বদহজম হবে। এই বর্ষাতে বহু লোকের বাড়ি ভেঙে পড়ে গেছে, সেসবও আমরা ভিডিও সহ পাঠিয়েছি, তাদের কোনো সুরাহা হয়নি। তো এরপরে যদি প্রাক্তন উপপ্রধান ঘর পেয়ে যায়, লোক থুতু ফেলানো ছাড়া আর কী করবে, সেই জন্য ভয়ে উনি সেই জন্য দরখাস্ত করেছেন যাতে না ওনার বাড়িটা হয়। जनता ने प्रधानमंत्री का स्वागत किया तो दूसरी ओर प्रधानमंत्री ने भी उनके सुर में सुर मिलाते हुए, उनकी ताल से ताल मिलाते हुए उनके इस उत्सव में अपनी भागीदारी देश की तरफ से अपनी कृतज्ञता इस अनोखे अंदाज में आज अर्पित की। चुनिंदा तस्वीरें हम आज दिखा रहे हैं। इससे थोड़ी देर पहले प्रधानमंत्री जमुई, बिहार के जमुई पहुंचे और आज जनजातीय गौरव दिवस के अवसर पर उन तमाम तथ्यों का एक बार फिर से जिक्र होगा जो पिछले 10 वर्षों में जनजातीय कल्याण के लिए इस वर्तमान सरकार ने उठाए। 2014 के बाद जिस तरह से भारत के जनजातियों को